নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। সো আজকে আমরা করব নলেন গুড়ের গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া আপনারা নর্মালি করে থাকেন চিনি দিয়ে, মিষ্টি দিয়ে বা বাতাসা দিয়ে। তো নলেন গুড় দিয়ে আমি এটা প্রচেষ্টা করি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো 500 গ্রাম গাজর আমি এইভাবে কেটে রেখে দিয়েছি। খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, বা আপনাদের এটাকে মানে কি বলবো, এটাকে একদম ছোট ছোট মানে কুচি করার দরকার নেই। প্রেশার কুকারে যেহেতু গ্রেট করার দরকার নেই, প্রেশার কুকারে যেহেতু এটা হয়ে যাবে। তো মেইন টপিকে যাওয়ার আগে বারবারই বলি যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটরি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল। আপনাদের সহযোগিতায় এত দূরে আসতে পেরেছি, 2000 সাবস্ক্রাইবার ক্রস করেছি। তো ভবিষ্যতে আরও করবো আশা রাখি। তো 500 গাজর এইভাবে কেটে রেখে দিয়েছি। নলেন গুড় আছে আমার এখানে প্রায় 800 গ্রাম। যদি গুড় কম পড়ে তো আমি এতে একটু চিনিও মিশিয়ে দিতে পারি, আপনারাও তাই করবেন। আর 500 থেকে 600 ml দুধ ভালো করে গাঢ় করে একটুখানি ক্ষীর বানিয়ে নিয়েছি। আর ঘি আছে আমার কাছে খুব অল্প। তো ঘি যদি আপনাদের কাছে বেশি থাকে বেশি দেবেন, কিন্তু যদি না থাকে দেওয়ার মানে অত বেশি দেওয়ারও দরকার নেই। তো আর তার সাথে একটুখানি এলাচ গুঁড়ো। তো আমি আসি। তো এই আমি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি কি করব, গাজরটা দেব আর নর্মাল একটু দুধ হাফ কাপ দেব, ব্যাস ম্যাক্সিমাম হাফ কাপ, আর 2 পিঞ্চ নুন দেব। নুন দিয়ে আমি এটাকে সিটি দেব। দেখুন, প্রেশার কুকারে গাজর দিয়েছি, একটু দুধ দিয়েছি, একটু নুনের কুচি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার আমি কুকারটা ক্লোজ করব, সিটি মারবো। তো দেখুন সিটি মারি। তো কুকার আমি ক্লোজ করেছি, এবার আমি সিটির জন্য ওয়েট করব। তো মিডিয়াম আঁচই দিয়েছি, বেশি আঁচ বাড়ানোর দরকার নেই। তো মিডিয়াম আঁচে আসুক সিটি, ফার্স্ট সিটিটা পড়ুক। সিটি পড়ছে। তো যেই সিটি পড়ে গেল দেখুন আমি গ্যাসটা কম করে দিলাম। তো একটা সিটি পড়লে গ্যাসটা কম করে দিয়ে মিনিট 10 রাখি, তারপর 10 মিনিট পরে আসছি। তো দেখুন 10 মিনিটস ওভার, গ্যাস কমানো আছে, প্রেশার কুকার জিজলিং করছে, এরকম আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছেন। তো আমি এবার যেটা করছি, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমি যেটা করব, গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ফুল প্রেশারটা আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি ফুল প্রেশারটা রেখে দিই, তারপর আসছি আমি। দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে, খুলেছি, গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে স্ম্যাশ করে নেব। দেখুন আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে একদম স্ম্যাশ করে দিলাম, একদম পুরো স্ম্যাশ হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার যে ক্ষীরটা আমি করে রেখেছি, ক্ষীরটা মিক্স করব। বাকি ঘি, গুড় টেস্ট মতো আমি মিক্স করব। ক্ষীর মেশালাম, এরপরে গুড় মেশাবো, চিনি মেশাবো টেস্ট অনুযায়ী। নলেন গুড় বলেছিলাম, তো নলেন গুড়টাই বেশি থাকবে। দেখুন গ্যাসটাকে মিডিয়াম করে আস্তে আস্তে ফুটছে, খুব বেশি জোর করার দরকার নেই। গুড়টা দিয়েছি, গুড়টা গলুক। চিনি যদি মানে মিষ্টি যদি কম লাগে আমি একটু চিনি দিয়ে নেব, কিন্তু গুড়ের গন্ধটা থাকবে আপনারা নলেন গুড়। আর এরপরে এলাচ গুঁড়ো মেশাবো, আর একটু শুকিয়ে যাক, এটা শুকাতে থাকবো। ঘিও মেশাবো। দেখুন গুড় দিয়ে মেশানোর পর আবার আস্তে আস্তে এটা ফুটছে, এটাকে আমি শুকিয়ে নেব ভালো করে। ঘি আমি দিয়ে দিয়েছি, চলুক এইভাবে। আমার চিনিটা একটু কম লাগলো মিষ্টিটা, তার জন্য আমি একটু চিনিও মিশিয়ে দিলাম। আর এইভাবে এটাকে শুকাতে থাকবো। দেখুন গুড়ের কি সুন্দর রং হয়েছে। চিনিটা অল্পই দিয়েছি, গুড়ের ভাগটাই অনেক বেশি, মানে ধরুন 95% গুড় আর 5% মাত্র চিনি। তো পুরো গুড় থাকলে তো খুবই ভালো হতো, বাট একটু চিনি মিশিয়ে দিয়েছি, এতে অসুবিধা হবে না। এটা এইভাবে শুকোতে থাকুক। এবার আমি 2টো এলাচ থেতো করে দেব। তাহলে কি হলো, আলটিমেটলি 500 গ্রাম গাজর, 500 ml দুধের ক্ষীর, পরিমাণ মতো নলেন গুড়, একটু চিনি আর একটু ঘি। আমার ঘি কম ছিল, আপনাদের ঘি বেশি থাকলে ঘি মাঝে মধ্যে দিয়ে থাকবেন। তো ঘি না কম দিলেও কোনো অসুবিধা নেই। আর 2টো এলাচ থেতো করে দেওয়া। তো দিই আর এটাকে একটু শুকিয়ে নিই। তো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে প্রেশার কুকারে কত ইজিলি করা যায়। গ্রেট করলাম না গাজর, গ্রেট করার কোনো প্রয়োজন হলো না, কিছুই দরকার হলো না। তো আপনারা এটা ফলো করুন। মানে এই চ্যানেলের এটাই উদ্দেশ্য যে সাস্টেনেবিলিটি, মানে আপনি ভালো খান কিন্তু কম খাটুন। মানে রান্নাঘরের পেছনে বেশি সময় দিয়ে ভালো রান্না করার থেকে কম সময় দিয়ে যদি ভালো রান্না করতে পারেন,
হ্যাঁ, তাহলে তো সেটা অনেক বেশি লাভজনক না, তাতে আপনার গ্যাসও বাঁচে, পরিশ্রমও বাঁচে, সব কিছুই বাঁচে। তো দ্যাট ইজ কল সাস্টেনেবিলিটি। তো এটা ফলো করুন। তো এটা একটু শুকো, আসছি। দেখুন এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। একটু কাজু কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখা আছে, আমি এবার কাজু কিশমিশটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন মোটামুটি কনসিস্টেন্সিটা আমি এরকম করেছি। এবার দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়েও আসছে, দেখেছেন একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এরকম কনসিস্টেন্সিতে আমি নামিয়ে নেব। কেউ চাইলে এর থেকেও শুকনো করতে পারেন, কিন্তু এটা ঠান্ডা হলে না আরও শুকনো হয়ে যাবে। তো এটা আপনাদের পুরোটাই নিজস্ব পছন্দের ব্যাপার। দেখুন কি সুন্দর প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। এটা স্টিলের প্রেশার কুকার, তো কোনো তলায়ও লাগেনি, কিছুই লাগেনি। তো আমাদের একটা ধারণা আছে যে স্টিলের কুকারে রান্না করলে তলায় ধরে যায়। তো এই রেসিপিটা থেকে সেটাই প্রমাণ যে এমন একটা রেসিপি যেটায় দুধ আছে, চিনি আছে, গুড় আছে, কিন্তু দেখুন তলায় লাগেনি। তো ভালো স্টিলের প্রেশার কুকার হলে সেটা কিন্তু লাগে না। এটা আমাদের হকিন্সের প্রেশার কুকার, হকিন্স কনচুরা স্টেনলেস স্টিল। এটা 3 লিটারের কুকার। এটা এই মুহূর্তে মার্কেটে দাম আপনি পাবেন 2800 থেকে 3000। তো একবার ইনভেস্ট করবেন তো এটা লাইফ লং চলবে। এটা অ্যালুমিনিয়ামের মতো না যে ক্ষয়ে যাবে 10-15 বছর ডেলি ইউজের পরে, এটা লাইফ লং। তো মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। সো ইউ ক্যান গো ফর দ্যাট। হকিন্স ইজ এ ভেরি রিলায়েবল কোম্পানি। সো আলটিমেটলি দেখুন আমরা কিন্তু গাজরের হালুয়াটা প্রায় শেষ করে এনেছি রেসিপিটা। এবার এটা বেশ শক্ত মানে হার্ড হয়ে গেছে, মানে এবার আমার নাড়াতে কষ্ট হচ্ছে, তার মানে যে জলের ভাগটা একদমই চলে গেছে। তো এই মুহূর্তে আমি যেটা করছি, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর আমার হালুয়া কমপ্লিট। এবার এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করব। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন। এবং হালুয়াটা দেখুন একদম দোকানের মতো হয়েছে, নলেন গুড়ের হালুয়া। তো খুব সুন্দর নলেন গুড়ের একটা গন্ধ বেরোচ্ছে, এলাচও দিয়েছি, তো মানে সব মিলে একটা অনবদ্য ব্যাপার। তো আপনারা দোকানের মতোই জিনিস বাড়িতে করুন, দোকানের থেকে অনেক কম খরচায়। তো আমার চ্যানেলের এটাই উদ্দেশ্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, বাই। সবাই খুব ভালো থাকবেন। মেরি ক্রিসমাস।